রেসিপিটি দেখুন কতটা স্পঞ্জিভাবে তৈরি হয়েছে, ভীষণই নরম, সাথে সাথে এটা ভীষণই টেস্টি। তো একবার যদি আপনি বানিয়ে কাউকে খাওয়ান তো বারবার কিন্তু আপনাকে বানাতে হবে, এতটাই টেস্টি এই রেসিপিটি। তো আশা করি আপনাদের রেসিপিটি অনেক সহজ মনে হবে বা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। আজকে রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি আর নিয়েছি 1 কাপের মতো আটা। তো রেসিপিটি শুধুমাত্র আটা দিয়ে বা শুধুমাত্র ময়দা দিয়ে কিন্তু তৈরি করা যায়। তো আজকে আমি দুটো মিশিয়েই কাজটি করেছি। নিয়ে সব কিছুকে ভালোভাবে চেলে নিয়েছি। তো এইভাবে একটু চেলে নিতে হবে, এতে করে কাজটি ভালোভাবে হবে। তো মোটামুটি চেলে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি এতে কী করতে হবে। তো আজকে আমি রেসিপিটি ইস্ট দিয়ে বানাবো। আপনারা চাইলে কিন্তু বেকিং সোডা পাউডার বা ইনো দিয়েও বানাতে পারেন। তো সব কিছু বলে দেবো কী পরিমাণে কতটা দিতে হবে। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি কি করেছি, সব কিছুকে চেলে নেওয়ার পর মাঝখানে একটু এইভাবে ফাঁকা করে দিয়েছি। তারপর এখানে লবণ দিয়েছি, তারপর একটু চিনি দিয়েছি। তো একটু চিনি কিন্তু দিতে হয়, তাহলে খেতে বেশ ওই যে ব্রেডের মতোই লাগবে, সেই জন্য দেওয়া। তারপর হাফ চামচের মতো ইস্ট দিয়েছি। দেওয়ার পর এখানে আমি জল দিচ্ছি। তো অল্প করে জলটাকে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, ওই বলতে পারেন 4-5 মিনিটের মতো। তো এই সময়টা কিন্তু দিতে হবে, দিলে কিন্তু এই যে ইস্টটা ভালোভাবে কাজ করে। তো মোটামুটি এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো আমি 4 থেকে 5 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি। দেখুন একটু কিন্তু ফুলে গিয়েছে, সে যাই হোক মোটামুটি এইভাবে কাজটি হয়েছে। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কি করব, এই যে ময়দা বা আটাটা রয়েছে সমস্ত কিছুর সাথে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব। তো এইভাবে কাজটি করে নিতে হবে। তো দেখুন আজকে আমি প্রথমবার এই ইস্টটা ব্যবহার করছি। তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না কিভাবে কতটা দিতে হবে। তো মোটামুটি আমি বুঝে শুনে মোটামুটি নিজের মতো করে কাজটিকে করেছি। তো যা কিছু ভুল হয়েছে বা যা কিছু সমস্যা হয়েছে সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারাও উপকৃত হবেন। তো রেসিপিটি দেখুন। তো এখানে মোটামুটি ওইগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সাথে সাথে আরও একটু জল দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। ও একটু নরম করে ডোটাকে তৈরি করে নিতে হবে। তো দেখিয়ে দেবো আমি কেমন করে ডোটাকে মাখাতে হবে। তো দেখুন এইভাবে একদম নরমভাবে, হাতে কিন্তু লেগে লেগে যাবে, ঠিক এইভাবে কিন্তু কাজটাকে করে নিতে হবে। তো মোটামুটি এটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি কি করেছি, ওই যে একটু অয়েল বলতে তেল নিয়েছি হাতের মধ্যে, নিয়ে সুন্দর করে ডোয়ের মধ্যে লাগিয়ে দেব। তাতে করে ওই যে উপরের দিকটা শুকিয়ে যাবে না। তো যেমনই আছে তেমনই থাকবে, জিনিসটা বেশ নরম হয়ে থাকবে। তো এইভাবে মোটামুটি তেলটাকে মাখিয়ে দিয়ে আমি রেস্টে রেখে দেবো। ওই যে বলতে পারেন আধ ঘন্টার জন্য রেখে দিলেই ভালো, কিন্তু আমি কি করেছি এখানে অল্প সময় ধরে কাজটি করেছি, তাতে করে তো কী হয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো। তো মোটামুটি এটাকে যতটা সময় ধরে রাখা যাবে ততটাই ভালোভাবে কাজ হবে। তো আজকে আমি কিভাবে কাজটি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দেখে নিন কী করেছি। কড়াইতে অল্প করে তেল দিয়েছি, তেলটাকে দিয়ে ওই যে একটু গ্রেট না বেটে নিয়েছিলাম আমি, ওই যে রসুনটাকে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর কুচানো পেঁয়াজটাকে দিয়েছি, দিয়ে একটু ওই যে আদা বাটা দিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না পেঁয়াজটা গলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে বা একটু কষিয়ে নিতে হবে। তো এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি এতে কী কী মশলা যাবে। আমি সেভাবে কিছু মশলা দিচ্ছি না, একদম সিম্পলভাবে এই যে স্টাফিংটা বানাচ্ছি আজকে। তো এখানে আমি কি করেছি, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর কিছুই দিইনি। আপনারা চাইলে ধনেপাতা কুচি থেকে শুরু করে এই যে কী বলে গোলমরিচের গুঁড়ো, এগুলো কিন্তু দিতে পারেন, দিলে খেতে ভালো লাগে। তো আজকে আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি, আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়েছি। তো সব কিছুকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি কি করেছি, ওই যে আগে থেকে চিকেনটাকে কেটে রেখেছিলাম একদম ছোটো ছোটো পিস করে, তো এটাই আমি দিচ্ছি আজকে। এই যে চিকেনের স্টাফিংটা বানাবো, তো একদম সহজ উপায়ে ঘরোয়া কিছু মশলা দিয়েই তৈরি করে দেখাচ্ছি আপনাদের। তো আশা করছি আপনাদের সব কিছুই ভালো লাগবে। তো চিকেনটাকে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি লবণটাকে দিচ্ছি। এই লবণটা দেওয়ার পর কিন্তু অনেকটাই জল ছাড়ে, তো বুঝে শুনে কাজটিকে করে নিতে হবে। তো মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে বা মিডিয়াম রেখেই কাজটিকে করতে হবে, এতে করে কিন্তু চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি বা বলতে পারেন রান্নাটাকে করে নিয়েছি। একদম শুকনো ঝরঝরেভাবে তৈরি করে নিতে হবে এটাকে, খুব কিন্তু জলজলে থাকলে হবে না। তো দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে। তো এইভাবে মোটামুটি কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতেই কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর স্টাফিংটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আশা করি। তো এটাকে আমি কি করবো, একটা আলাদা পাত্রে তুলে নেব, তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো মোটামুটি এটাকে তুলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি ওইদিকে দইয়ের অবস্থা কেমন রয়েছে। তো বলতে পারেন এই স্টাফিংটা তৈরি করতে যা সময়টা লেগেছে ঠিক ওই সময়টাই আমি দিয়েছি রেস্টের জন্য। বেশি একটা আমি সময় দিতে পারিনি, যতটা বেশি করে সময় দেওয়া যাবে ততই কিন্তু ডোটা সুন্দরভাবে কাজ করবে। তো মোটামুটি বলতে পারেন 20 মিনিট পরেই আপনাদের সাথে শেয়ার করছি জিনিসটা, বলতে পারেন। তো এখানে দেখুন মোটামুটি 20 মিনিট পরে মোটামুটি একটু ফুলেছে।
তো যতটা সময় দেওয়া যাবে ততই কিন্তু এই ডোটা ফুলে উঠবে। তো আমি এটা পরে দেখেছি, কারণ এখান থেকে কয়েকটা লিচি আমি কেটে রেখেছিলাম, তো এগুলোকেই রেখে রেখে আমি কাজটি করেছি, যার কারণে বুঝতে পেরেছি যে কতটা সময় দিতে হবে। তো সেটা বুঝে শুনেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো আমি বলবো এই ডোটাকে তৈরি করে রেখে দেবেন ওই 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরেই কিন্তু কাজটি করবেন, তাতে করেই সুন্দরভাবে রেজাল্টটি পেয়ে যাবেন। তো আপনাদের সাথে আমি যে 20 মিনিট পরেই সব কিছু শেয়ার করছি। তো এইরকমই কাজটি হয়েছে, আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন। তো এইভাবে কাজটি করে নিচ্ছি, আর কয়েকটা লিচি আমি তৈরি করে নিচ্ছি। তো এই লিচুগুলো তৈরি করে আমি রেখে দিয়েছিলাম, একটা একটা নিয়ে আমি কাজটি করছিলাম, তো তাতে করে কিন্তু আমি সব কিছু বুঝে গিয়েছি যে কতক্ষণ ধরে রাখতে হবে বা কী করতে হবে। তাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আপনাদেরও সব কিছু ভালো লাগছে। তো দেখুন, মোটামুটি গল্প করতে করতে সমস্ত গোটা লিচি আমি সুন্দর করে এভাবে তৈরি করে নিয়েছি, আর উপর থেকে একটু তেলটাকে লাগিয়ে রেখে দিচ্ছি। আমি ঢেকেই রাখবো। তো একটা লিচি আমি এখান থেকে নিয়ে নেব, নিয়ে না দেখাচ্ছি কি করতে হবে। তো এগুলোকে ঢেকে কিন্তু রাখতে হবে, খোলামেলাভাবে রাখলে হবে না, শুকিয়ে যায় উপর দিকটা। তো দেখুন, এখানে আমি একটা লিচি নিয়েছি, নিয়ে সুন্দর করে প্রেস করে দিচ্ছি। তো একটু চ্যাপটা করে কাজটি করছি আমি, কারণ এখানে ওই যে স্টাফিংটা রয়েছে চিকেনের, তো ওটাই দিতে হবে বলে একটু আমি এভাবে কাজটি করে নিচ্ছি। তো শুধু ওই যে হাত দিয়ে আমি কি বলবো চাপ দিয়ে কাজটি করছিলাম, তাতে করে সুন্দরভাবে কাজটি হচ্ছিল না দেখে আমি একটু তেল দিয়েছি, তেলটাকে দিয়ে এভাবে কাজটিকে করে নিয়েছি। তো এতে করেই সহজেই কাজটি হয়ে গেল। তারপরে যে চিকেনের স্টাফিংটা আমি দিচ্ছি, দিয়ে সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিতে হবে, একটু সাবধানে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু মুখটা ফেটে যাবে তেলে ভাজার সময়। তো একটু সাবধানে কাজটিকে করে নিতে হবে। তো এইভাবে মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে বা পেঁচিয়ে পেঁচিয়ে মুখটাকে আটকাতে হবে। তো আটকে নিয়েছি, তারপর ওই দিকে ঘুরিয়ে দিয়ে উপর থেকে একটু চাপ দিয়ে দিয়ে এইভাবে প্রেস করে করে একটু চ্যাপটাভাবে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে একটু বেলে নিতেও পারেন, তো যেটাই সুবিধা মনে করবেন সেভাবেই কাজটি করে নেবেন। এইভাবে আমি হাত দিয়ে কাজটি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু কাজটি হয়ে গিয়েছে। তারপর ওই দিকে একটা কড়াইতে আমি কি করেছি, তেলটাকে বসিয়ে রেখেছি, একদম লো ফ্লেম করে দিয়েছি। তেলটা কিন্তু গরম আছে, তো ওই গরম তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে তো উপর থেকে এইভাবে তেলটাকে দিতে হবে, দিলে পরেই সুন্দরভাবে ফুলে ফেপে উঠবে। আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে জিনিসটা ভাজা হবে, দেখতে কিন্তু দারুণ লাগে, আর রেসিপিটি খেতে কিন্তু অপূর্ব হয়। তো একবার হলেও বানাবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে। ঠিক এইভাবেও কিন্তু আপনারা বানাতে পারেন। তো সবার কাছে কিন্তু ইস্ট থাকে না, ইস্ট না থাকলেও শুধুমাত্র ইনো বা বেকিং সোডা দিয়েও এটা তৈরি করা যায়। তো দেখুন, যে পরিমাণ আমি ইস্ট দিয়েছি ঠিক সেই পরিমাণ বেকিং সোডাটা দিয়ে দিলে কিন্তু কাজটি একই রকমভাবেই হবে। তো সব কিছু কিন্তু একই রকমভাবে তৈরি করা যায়, শুধুমাত্র ওই যে ইস্ট বা ইনো বা বেকিং সোডা এগুলো পরিবর্তন করতে পারেন, ব্যাস আর কিছুই না। ঠিক একই রকমভাবে ভেজে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে, আর জিনিসটা বেশ স্পঞ্জি হয়েছে আর ভীষণই নরম তুলতুলেভাবে তৈরি হয়েছে। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। তো এইরকমভাবে আমি একটু চ্যাপটা করে নিয়েছিলাম, চ্যাপটা করে নেওয়ার পর তারপরে যে চিকেনের স্টাফিংটা দিয়েছি, দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর ওইভাবে কী করেছি, পেঁচিয়ে পেঁচিয়ে বন্ধ করে দেওয়ার পর একটু প্রেস করে করে চাপ দিয়ে দিয়ে একটু চ্যাপটা করে কাজটি করে নিতে হবে। তো এইভাবে কাজটি করে নিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে। তারপরে যে গরম তেলে ছেড়ে দিতে হবে, আর যদি দেখেন তেলটা ভীষণই ঠান্ডা রয়েছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে পারেন। সেই মিডিয়াম রেখেই কাজটি করবেন, তাতে করেই কাজটি সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক এইভাবে ফুলে ফেপে উঠবে। তো আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে বা সহজ মনে হচ্ছে। তো দেখুন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। এই রকম রেসিপিগুলো দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।